হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। এতদিন ছিলাম দেশের বাইরে থেকে গত 3 মাস থেকে 4 মাস দেশে আসছি। একটা সমস্যার কারণে আইছিলাম, যেটা বর্তমানে এখন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। একটা রোগের কারণে দেশের বাইরে থেকে দেশে চলে আসা হয়েছিল। সো গাইজ, একটা কথা কি জানেন, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন কিন্তু দেশের মানুষগুলো বলতো তোমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর। শুধু কিসের জন্য সুন্দর বলে জানেন? এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখেই বাইরের মানুষ কিন্তু মুগ্ধ হয়। সবুজ শ্যামল বাংলাদেশ, এটা দেখেই কিন্তু মানুষ মুগ্ধ হয় এবং বলে যে তুমি যখন দেশে যাবা তোমার দেশের ছবি অবশ্যই আমাদেরকে পাঠাবা এবং ভিডিও পাঠাবা, তোমার বাংলাদেশ অনেক ভালো লাগে। সো তাদের জন্যই ভিডিওটা করা। জানি তারা আমার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন না, কারণ যেহেতু আমি বাংলায় কথা বলতেছি তারা হয়তো বুঝতে পারবেন না যে আমি কোন ভাষায় কথা বলতেছি। তারা বুঝতে পারবে যে আমি বাংলা ভাষায় কথা বলতেছি, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবে না। সো যারাই আমার অডিয়েন্স আছে বা যারাই আমার ফলোয়ার্স আছে, আমি এই ভিডিওটা হয়তো ফেসবুকে আপলোড করব। তো দেখেন গাইস, যারা আমাদের গ্রাম থেকে আপনার বাইরের দেশে চলে গেছে, এখন বাইরের মানুষ কিন্তু বর্তমানে অনেক সাফার করতেছে। কারণ যেসব সিন্ডিকেট শুরু হয়েছে, বাংলাদেশের দালালের খপ্পরে পড়ে যারা দেশের বাইরে এবং যেখানেই যে যে দেশেই বলেন না কেন, যেখানেই বলেন না কেন, সব জায়গায় সাফার করতেছে। বেসিক্যালি এখন সব থেকে মালয়েশিয়া প্রবাসীর সাফার করতেছে বেশি। মালয়েশিয়া প্রবাসীরা সাফার করতেছে বেশি। অনেক অনেক জায়গা থেকে শুনতে পারতেছি এতজন বাঙালি ফেরত দেওয়া হয়েছে, মালয়েশিয়া থেকে ইমিগ্রেশনে ধরতেছে। এখনো বর্তমান কলিং ছাড়েনি, মালয়েশিয়ার এখনো কলিং ছাড়েনি, কিন্তু অনেকের কাগজপাতি জমা দেওয়া হয়ে গেছে, কেউ কেউ মেডিকেল করতেছে। তো তাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই, যারা এই দালালের খপ্পরে পড়ে এখন কাগজপাতি মেডিকেল করতেছেন, পরবর্তী সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা কেউ এই কাজগুলো করবেন না, কেউ হয়রানির শিকার হবেন না। বিশেষভাবে অনুরোধ সবার কাছে।